এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আহম মুখতাসার বয়ান পেশ করবেন বাংলাদেশের উলামায়ে কেরামের আস্থার পাত্র শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস বিফাকুল মাদারিস আল আরবিয়া বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম শেখুল হাদিস মাওলানা মাহফুজুল হক হাফিজাহুমুল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে আমরা যারা উঠতেছি তাদের দৃষ্টি আকর্ষণ করব। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যে আমাদের গৌরবের মূল কেন্দ্রবিন্দু, আমরা যাদেরকে নিয়ে গর্ববোধ করি, সেই দারুল উলুম দেওবন্দের নিসবতে যখন আমাদের কাছে কিছু আসে তো সেটার মর্যাদা রক্ষা করা, সেটার কদর করা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। দেওবন্দের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হযরত মাওলানা শাহ আলম গোরখপুরী, তিনি মঞ্চে বসা আছেন। খুব লম্বা আলোচনা মাওলানা বললেন আগের থেকেই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মজলিস শেষ হবে। তা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, আমরা এই মুহূর্তে মজলিস থেকে উঠে যাওয়া এটা আদবের খেলাফ হবে। এজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করব। আমরা আরেকটু সময় এখানে দিয়ে তারপরে এখান থেকে শেষ করে তারপরে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকায়ের দাওরায়ে হাদিস ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তারে ফজিলত ও খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের একেবারে সমাপনী লগ্নে উপস্থিত আমরা। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দারুল উলুম দেওবন্দের অন্যতম মুদাররিস হযরত মাওলানা শাহ আলম গোরখপুরী, অন্যান্য উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, মারকাজু ফাইজুল কোরআনের তার শিক্ষা কার্যক্রম বেশ কয়েক বছর আগের থেকে শুরু হয়েছে। আমাদের কওমি মাদ্রাসাগুলার স্বাভাবিক পড়াশোনার সর্বোচ্চ স্তর হলো দাওরায়ে হাদিস। মারকাজু ফাইজুল কোরআন এই বিগত যেই বছর আমাদের শিক্ষা কার্যক্রম চলছে, চলতি শিক্ষা বছর 1444-45 হিজরি শিক্ষাবর্ষে এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যায়ে উন্নীত হয়েছে এবং এই মাদ্রাসার এবারই প্রথম দাওরায়ে হাদিস ফারিগিন ছাত্র আমাদের সামনে তারা পেশ করতে সক্ষম হচ্ছে। বাকি হাফেজে কোরআন তো অনেক আগে থেকেই হয়ে আসছে। এটা মারকাজু ফাইজুল কোরআনের জন্য অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে শুকরগুজারি আদায়ের এবং আল্লাহর নিয়ামত প্রাপ্তির উপরে দিল থেকে আনন্দ প্রকাশের একটা মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কারো প্রতি যদি আল্লাহর বিশেষ অনুগ্রহ হয়, আল্লাহর মেহেরবানি হয়, তার কর্তব্য হলো তার শুকরগুজারি আদায় করা এবং শুকরিয়াতান নিজের আনন্দ সাধ্য অনুযায়ী সেটাকে প্রকাশ করা। আমি মনে করি মারকাজু ফাইজুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেষ্টা মেহনতকে আজকে একটা চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়ার আল্লাহ যার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন, সেই ভিতরের সেই আনন্দ প্রকাশের জন্যই তারা এই আন্তর্জাতিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে ভরপুর আল্লাহ তাআলা কামিয়াব করেন, কবুল ফরমান। দ্বিতীয় বিষয় বলবো, মারকাজু ফাইজুল কোরআন
আমাদের এই সমাজে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ বর্তমানে একেবারে সারা দুনিয়াব্যাপী তারা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করার মতো মানসম্পন্ন হাফেজে কোরআন তৈরির ক্ষেত্রে বাংলাদেশ আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে তারা তাদের অবস্থানকে স্পষ্ট করতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। এই ভালো হাফেজ আন্তর্জাতিক ভাবে যারা স্বীকৃত এবং যাদের পড়া, যাদের মান, যাদের তেলাওয়াত আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, এই ধরনের হাফেজে কোরআন যে সকল প্রতিষ্ঠান আমাদের এই দেশকে উপহার দিচ্ছে, মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী ওই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। বাকি এই ক্ষেত্রে আরো অনেক প্রতিষ্ঠান আছে। আমি যে বললাম মারকাজু ফাইজুল কোরআন একটা অনুসরণীয় আদর্শ প্রতিষ্ঠান, এটা ঠিক এই জায়গাটা না। এই জাতীয় আরো অনেক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের শুধু রাজধানী না, অনেক গ্রামে গঞ্জে গড়ে উঠেছে। এটা আল্লাহর এক বিশেষ মেহেরবানি বাংলাদেশের উপরে। তবে ওই সকল হেফজখানা যারা এরকম আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরি করছেন, কিন্তু সেই সকল মেধাবী কোরআনের 30 পারাকে নিজেদের সিনার মধ্যে আয়নার মতো ধারণকারী ওই সকল হাফেজে কোরআন তারা পরবর্তীতে আমাদের সমাজে হারিয়ে যাচ্ছেন। আমি মনে করি ওই সকল প্রতিষ্ঠানের জন্য মারকাজু ফাইজুল কোরআন তারা নমুনা পেশ করছেন। তারা একদিকে সারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে দেশের গৌরব বহনকারী ওই ধরনের হাফেজ কোরআন তারা তৈরি করছে, আবার সেই হাফেজ কোরআন মেধাবী আমাদের সন্তানদেরকে যোগ্য আলেম হিসেবে এই সমাজে পেশ করার ক্ষেত্রে একটা আদর্শ নমুনা পেশ করতেছে। আমি মনে করি এই ধরনের হিফজুল কোরআনের খেদমত যারা করছেন তারা একদিকে ভালো কাজ করছেন, আরেকদিকে তাদের মধ্যে একটা যোগ্যতা ভালোভাবে তৈরি করে দিয়ে এর পরবর্তী করণীয় এবং তার পরবর্তী পথ চলা আপনি সঠিকভাবে প্রদর্শন না করে তার ওই কৃতিত্বটাকে, ওই যোগ্যতাটাকে তার ধ্বংসের দ্বারের দিকে আপনারা তাকে ঠেলে দিচ্ছেন। এই জন্য আমি বলবো যে মারকাজু ফাইজুল কোরআন তারা যেভাবে ভালো হাফেজে কোরআন তৈরি করতে নির্লস প্রচেষ্টা করে যাচ্ছে, এরই সাথে সেই যোগ্য হাফেজে কোরআন গুলাকে আল্লাহ তাআলা কোরআনে পাকের হিফজের মধ্যে ভালো একটা অবস্থান তৈরি হওয়া, এটা নিশ্চিত আমি বলতে পারি, এটা প্রমাণ যে সে ভালো মেধাবী। ওই ছেলের মেধাটাকে যদি কোরআন সুন্নাহর সহিহ তালিমের মধ্যে সঠিকভাবে কাজে লাগানো যায়, তো সে যেভাবে কোরআনের তেলাওয়াতের মধ্যে আন্তর্জাতিক মান এবং দেশের গৌরব বয়ে আনছে, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর তালিমের মধ্যে তাকে লাগানো সক্ষম হলে কোরআন সুন্নাহর তালিমের মধ্যে ইলমের ময়দানেও ইনশাআল্লাহ সে নিজের যোগ্যতাকে সমাজের সামনে ফুটিয়ে তুলতে পারবে। এই জন্য ওই সকল প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি মারকাজু ফাইজুল কোরআন একটা আদর্শ অনুসরণীয় শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মুরব্বীদের এই কওমি মাদ্রাসার জাতীয় পর্যায়ের অভিভাবক প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মুরব্বীরা আমাকে এই প্রতিষ্ঠানের মাদ্রাসাগুলার খেদমত করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারিতে বসিয়েছেন, আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন। তো এই মারকাজু ফাইজুল কোরআন এটাও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীন একটি প্রতিষ্ঠান, আল হাইয়াতুল উলিয়ার অধীন একটি প্রতিষ্ঠান। এই বেফাকুল মাদারিস এবং আল হাইয়াতুল উলিয়ার একজন দায়িত্বশীল হিসাবে আমি সকল মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে মারকাজু ফাইজুল কোরআনের এই চিন্তাধারা এবং এই সময়োচিত পদক্ষেপ এবং এই সুদূর প্রসারী পরিকল্পনা, এটার জন্য আমি বেফাক এবং হাইয়াতুল উলিয়ার মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই চিন্তাটাকে আরো মজবুত ভাবে প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠিত করার, এটাকে ধারণ করবার উদাত্ত আহ্বান জানাই। আর সাথে সাথে ওই সকল প্রতিষ্ঠান যারা ভালো হাফেজ তৈরি করে ক্ষান্ত হচ্ছেন, আমি তাদেরকে আহ্বান জানাইব ওই জায়গাটায় ক্ষান্ত না হয়ে
ওই সকল হাফেজদেরকে ভালো আলেম হওয়ার পথে তাদেরকে এগিয়ে নেওয়া, এটাও আপনাদের জিম্মাদারি। সেই জিম্মাদারির ইহসাস, অনুভূতি আল্লাহ তাআলা আপনাদের মধ্যে তৈরি করে দিন। এই ক্ষেত্রে আপনারা মারকাজু ফয়জুল কোরআনকে আপনারা আদর্শ হিসেবে সামনে ধরে রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমি যেহেতু রাত্র অনেক হয়েছে, সামনে আমাদের অন্তর যাদের দেখলে, যাদের সান্নিধ্য পেলে আমরা তৃপ্তি অনুভব করি, প্রশান্তি লাভ করি, দারুল উলুম দেওবন্দের নিসবত, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। এরকম একজন মেহমান রেখে আমি দীর্ঘ আলোচনা করা আমার জন্য মুনাসিব মনে করছি না। এই জন্য এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, এই 2 দিন ব্যাপী এই সম্মেলনের পরিপূর্ণ কামিয়াবি এবং প্রতিষ্ঠানের কবুলিয়াত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, খুবই সংক্ষেপে অত্যন্ত চমৎকার আলোচনা উপহার দিয়েছেন বাংলাদেশের আলেমদের অত্যন্ত আস্থাভাজন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সকল আলেমদের যে কজন মাত্র অল্প গুটি কয়েকজন আস্থাভাজন, তাদের অন্যতম বিভাগের মহাসচিব হযরতুল আল্লাম মাওলানা মাহফুজুল হক সাহেবের জবান থেকে